মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শিখব স্পেশাল ইউজ অফ ফ্রেশ। স্পেশাল ইউজ অফ ফ্রেশ খুব কঠিন কোনো গ্রামারের আইটেম নয়। এখান থেকে আমরা 5টা নাম্বার অত্যন্ত সহজে পেয়ে যাব। দুটো জিনিস শুধু আমাদেরকে এখান থেকে জানতে হবে। এক, প্রত্যেকটা ফ্রেশের অর্থ। 2 নাম্বার হলো এই ফ্রেশগুলো দিয়ে সেন্টেন্সের স্ট্রাকচার। গঠনটা জানলেই আমরা ঠিক জায়গায় ঠিক স্পেশাল ফ্রেশটাকে ব্যবহার করতে পারবো। যদি ফ্রেশগুলোর রাইট পজিশন আমরা না জানি, সেন্টেন্সের কোথায় বসবে, তাহলে আমরা এখান থেকে ঠিক ফ্রেশটাকে ঠিক জায়গায় ব্যবহার করতে পারবো না। ঠিক সেই জিনিসটাই আজকে আমরা শিখব। আমি প্রথমে যে সূত্রটা লিখছি সেটা হচ্ছে লেট অ্যালোন। পরীক্ষাতে আসবেই, একটা বাক্য লেট অ্যালোন দিয়ে এক্সামে আসবেই। এখন লেট অ্যালোনের অর্থ কী? তো দূরের কথা, ভাবাই যায় না। আমরা যখন বাংলা সেন্টেন্স বলি, বাংলায় যখন কথা বলি, তখন এরকম কথা কিন্তু আমরা বলে থাকি। তো ভাবাই যায় না, তো দূরের কথা, হয় না, এই যে এরকম একটা কথা কিন্তু আমরা বলে থাকি। তো সেই কথাটার ইংরেজি অর্থ হলো লেট অ্যালোন। একটা সেন্টেন্সকে মাধুর্য দেওয়ার জন্য, একটা সেন্টেন্সকে সুন্দর করে বলবার জন্য আমরা লেট অ্যালোন ব্যবহার করে থাকি। এখন লেট অ্যালোনযুক্ত সেন্টেন্সের গঠনটা হলো, তোমাকে ভাবতে হবে এই যে নোট, লেট অ্যালোনযুক্ত সেন্টেন্সের ব্যাপারে আমি একটা নোট লিখে দিছি। লেট অ্যালোনযুক্ত বাক্যে 2টি অংশ থাকে। 2টি অংশের মধ্যে অপেক্ষাকৃত আগের অংশটুকু সহজ, পরের অংশটুকু একটু জটিল। এখন পরের অংশটুকু জটিল কেন বলছি? এজন্যই বলছি, পরের অংশটুকু অ্যাকচুয়ালি সেন্টেন্সের মতো মনে হয় না, জাস্ট ফ্রেশের মতো মনে হয়। এক্সাম্পল আছে এখানে, হি ক্যানট বাই আ বাইসাইকেল, লেট অ্যালোন আ বাইক। সে একটা বাইসাইকেলই কিনতে পারে না, আবার বাইক। পরের এক্সাম্পল হলো আই ক্যানট সুইম। পরের এক্সাম্পল হলো আই ক্যানট সুইম আ কিলোমিটার, মানে আমি 1 কিলোমিটারই সাঁতার কাটতে পারি না, লেট অ্যালোন 5 কিলোমিটার্স, আবার 5 কিলোমিটার। 3 নম্বর এক্সাম্পল হলো ইউ ক্যানট স্পিক মাদার টাং, লেট অ্যালোন ফরেন ল্যাঙ্গুয়েজ। মাতৃভাষাতেই কথা বলতে পারো না, আবার বিদেশি ভাষা। এই হলো লেট অ্যালোনযুক্ত সেন্টেন্সের গঠন, নোট, লেট অ্যালোনযুক্ত বাক্যের এক্সাম্পল। এখন আমরা লিখব 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি? হ্যাড বেটার। হ্যাড বেটারের অর্থ হলো বরং ভালো। হ্যাড বেটার যুক্ত সেন্টেন্সের গঠন হলো সাবজেক্ট, হ্যাড বেটার, ভার্বের 1, ভার্বের বেস ফর্ম। দ্যাট ইজ টু সে, তাহলে হ্যাড বেটার সেন্টেন্সের কোথায় ইউজ হলো? সাবজেক্টের ঠিক পরে, মানে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্বের 1, ভার্বের বেস ফর্ম। খুব সিম্পল, খুব সহজ একটা সূত্র। তোমার মাথার মধ্যে শুধু রাখতে হবে, বক্সের ভিতরে যখন হ্যাড বেটার থাকবে, হ্যাড বেটারকে নিয়ে যখন তুমি ভাববা, তোমার মাথার মধ্যে এই চিন্তাটা আনতে হবে, ও হ্যাড বেটার বসবে সেন্টেন্সের সাবজেক্টের পরে, অন্য কোথাও চিন্তা করা যাবে না। আমি এক্সাম্পল দিছি, ইউ হ্যাড বেটার গো নাও। এই দেখো, সাবজেক্টের পরে হ্যাড বেটার। আই হ্যাড বেটার ট্রাই লেটার, আমার বরং পরে চেষ্টা করাই ভালো। হ্যাড বেটার সাবজেক্টের পর, ইউ হ্যাড বেটার সাবজেক্টের পর। ভার্বের দেখো প্রত্যেকটারই মূল ভার্বের বেস অবস্থায় আছে। উই হ্যাড বেটার টক টু হিম, হ্যাড বেটার, টক প্রেজেন্ট ফর্ম। খুব সহজ একটা সূত্র। এখন আমরা লিখব 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র লিখব আমরা। 3 নম্বর সূত্রের মধ্যে কি আছে? উড রাদার। উড রাদার মিন্স বরং। উড রাদার আর হ্যাড বেটারের সূত্রটা প্রায় সেম। ডিফারেন্সটা হলো, উড রাদার যুক্ত সেন্টেন্সে উড রাদারের পর একটি ভার্ব থাকে, তারপরে দেন থাকে, তারপরে আরও একটি ভার্ব থাকে, তবে 2টা ভার্বই বেস ফর্ম অবস্থায় থাকে, এটাই নিয়ম। তাহলে উড রাদারও সেন্টেন্সের সাবজেক্টের পরে বসলো, তারপরে মূল ভার্বের বেস ফর্ম, দেন মূল ভার্বের বেস ফর্ম। এক্সাম্পল হচ্ছে
I'd rather die than beg. আমি মারা যাব তবু ভিক্ষা করব না। He would rather take tea than take coffee. আমি বলছে যে আমি কফির থেকে চাটাকেই প্রিফার করতেছি, এমন কথা বলছে। They would rather suffer than take bribe. সে কষ্ট করবে তবু ঘুষ নিবে না। এটা হলো would rather যুক্ত সেন্টেন্সের গঠন এক্সাম্পল। নাও রুল নাম্বার 4, was born। এখানে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, was born এটা জেনারেল ট্রুথ হিসাবে সবসময় সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট ফর্ম অবস্থায় ইউজ হয়। যেমনটা আমরা এই যে 100 of people are born blind, এটা একটা জেনারেল ট্রুথ। আমরা প্রতিনিয়ত অসংখ্য মানুষের জন্ম হয় এবং অনেক লোকই অন্ধ হয়ে জন্মগ্রহণ করে, এটা একটা জেনারেল ট্রুথ। এই জন্য এটা প্রেজেন্ট ফর্ম অবস্থায় আছে, আর বর্ন ব্লাইন্ড। কিন্তু জন্মস্থান জন্মসাল জানার ক্ষেত্রে এটা ডেফিনেটলি পাস্ট অবস্থায় ইউজ হয়। I was born in Dhaka. I was born on the 17th August in 1988. এই হলো was born যুক্ত সেন্টেন্সের গঠন। শুধু মাথায় রাখতে হবে যে জন্মসাল স্থান এটা যখন বুঝাবে তখন আমরা was born বা is born ইউজ করব। আর জেনারেল ট্রুথের ক্ষেত্রে আমরা is born হিসেবে ব্যবহার করব। আসলে বেসিক্যালি এখানে বেয়ার ভার্বটার জন্মস্থান জন্মসাল জানার ক্ষেত্রে, জেনারেল ট্রুথ জন্মস্থান জানার ক্ষেত্রে সবসময় বেয়ার ভার্বটি প্যাসিভ ফর্ম অবস্থায় সেন্টেন্সের মধ্যে এই অবস্থায় ব্যবহার হয়। নাও দ্য কোয়েশ্চেন নাম্বার 5, as if যুক্ত সেন্টেন্স যখন আমরা পড়তে যাবো, as if এর অর্থ হলো যেন। as if যুক্ত সেন্টেন্সের গঠন হলো দুইটা, মানে এটা দুই রকম করে সেন্টেন্সের মধ্যে ব্যবহার হতে পারে। as if যুক্ত সেন্টেন্সের প্রথম গঠনটা হলো as if এর সামনের বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট, পরের বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট। as if যুক্ত সেন্টেন্সের সামনের বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের বাক্যটা হবে পাস্ট পারফেক্ট। এখন যদি আমরা সেন্টেন্সগুলোর মানে টেন্সের গঠনগুলো না জানি, টেন্সকে যদি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু বড়ই মুশকিল হয়ে যাবে। তাহলে আমরা as if যুক্ত সেন্টেন্সের পজিশন সেন্টেন্সের কোথায় পাওয়া গেল? একদম মিডল পয়েন্ট অফ দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্সের মাঝখানে। দুপাশে দুটো সেন্টেন্স থাকবে, মাঝখানে as if ব্যবহার হবে। এটা হলো as if সেন্টেন্সের মধ্যে ইউজ হওয়ার জায়গা। এক্সাম্পল কি? হি প্রিটেন্ডস শব্দের অর্থ হলো ভান করা। হি প্রিটেন্ডস as if হি নিউ এভরিথিং। দেখো as if এর সামনের বাক্যটা প্রিটেন্ডস, TENDS প্রেজেন্ট টেন্সে আছে, এজন্য পরের সেন্টেন্সটা হয়ে গেছে KNOW, এর পাস্ট ফর্ম হলো KNEW। হি নিউ এভরিথিং, সে এমন ভান করে যেন সে সব জানে। হি টকড as if he had been a mad, সে এত কথা বলে যেন সে একটা পাগল। পরের বাক্যটা এরকম, দেখো যে হি as if এর সামনে আছে হি করিম অর্ডার্ড পাস্ট টেন্স, দেখো পরের বাক্য হয়ে গেছে পারফেক্ট। I had been his servant, যেন আমি তার চাকর। আজকে তোমাদেরকে স্পেশাল ইউজ অফ ফ্রেশের 5টা সূত্র শিখিয়ে দিলাম। আমি আশা করি এই 5টা সূত্র আগামী স্পেশাল ইউজ অফ ফ্রেশের ওপরে 2 নম্বর ক্লাসটাতে আমি ইনশাল্লাহ বাকি 5-6টা সূত্র তোমাদের শিখিয়ে দেব। এই 5-7টা আজকের 5টা শুদ্ধ 10 থেকে 12টা সূত্র শিখলে আমরা স্পেশাল ইউজ অফ ফ্রেশে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তবে মনে রাখতে হবে আমি যেভাবে স্ট্রাকচারগুলো লিখে দিলাম, এভাবে যদি তোমরা মনে রাখো তাহলে স্পেশাল ইউজ অফ ফ্রেশে আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আজকের মতো তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ।